আলহামদুলিল্লাহ, বাংলাদেশে যদি কেউ এলেমে আমলে তাকওয়ায় সর্বদিকে গুণান্বিত এবং সুন্দর পরিবেশে চমৎকার কোনো মাদ্রাসা দেখতে চায়, তো সে যেন ফেনী জামিয়া রশিদিয়া একবার যায়। তাইলে সে টের পাবে মাদ্রাসা কত সুন্দর হয়, বাহ্যিকটাও কেমন সুন্দর, আভ্যন্তরীণটাও কেমন সুন্দর। ফুলের সৌন্দর্য যেমন দেখবে, আখলাকের সৌন্দর্যও তেমন। চমৎকার ফুল গাছপালা যেভাবে আকর্ষণ করবে, মাগরিবের নামাজের আগে হাজার হাজার ছাত্র হাজার হাজার, শত শত না, কমপক্ষে 6 থেকে 6,500 ছাত্র হযরতের মাদ্রাসা। তো এই 6,500 ছাত্র মাগরিবের নামাজের আগে মসজিদে বসে ধারাবাহিক কাঁদতে থাকে, আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে। আমি সবাইকে অনুরোধ করছি, একবার দেখে আসবে, দিল জুড়ায় যাবে। দ্বীনি পরিবেশ, দ্বীনি মাহৌল, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হযরত দামাত বারাকাতুহুম পাকিস্তানের বিশ্ববিখ্যাত বুজুর্গ, একসময় যিনি পাকিস্তানের মুফতি আজম ছিলেন, সারা পাকিস্তানের, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব আহসানুল ফতোয়া যিনি লিখছেন, এই ওনার খলিফা। এই যে কথার মধ্যে একটা কথা বলছি কিনা, যে পাকিস্তানের হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বলছেন না, এই ওনার কথা, ওনার শায়েখ, ওনার নামেই মাদ্রাসা রশিদিয়া, ওনার শায়েখের নামে মাদ্রাসা। যিনি অনেক বড় বুজুর্গ ছিলেন, পাকিস্তানের মুফতি আজম ছিলেন, মৃত্যু পর্যন্ত যিনি পাকিস্তানের হযরত আকাশে সূর্য দেখেই, আলো দেখেই সময়ের হিসাব বের করে বলতে পারতেন, ঘড়ি দেখতে হইত না। অনেক বড় মুফতি, আলেম, সারা বিশ্বখ্যাত বুজুর্গ ছিল। এই জন্য আসলেই সত্য কথা যেটা, আমি একটা কথা বলার জন্য এটা বলছি, রত্ন, সম্পদ, খনি আমার দেশে আছে, কিন্তু তালাশের অভাবে আমরা অনেকে খুঁজে পাই।